২১৫ বছর আগে কেরালার রাজা ছিলেন ত্রিভাঙ্কুর। তার আমলে পুরুষরা গোঁফ রাখতে চাইলেও কর দিতে হতো, আর নারীদের দিতে হতো স্তনকর। স্থানীয় ভাষায় যাকে বলা হতো মুলাক্কারম। আইনটি অনেকটা এরকম। ব্রাহ্মণ ব্যতীত হিন্দু ধর্মের অন্য কোনো নারী তার স্তন ঢেকে রাখতে পারতেন না। নারীদের স্তন রাখতে হবে অনাবৃত বা উন্মুক্ত। স্তন ঢেকে রাখতে চাইলে দিতে হবে স্তন শুল্ক, যেটাকে বর্তমানে আমরা ট্যাক্স হিসাবেই বেশি চিনি। তৎকালীন সময়ে এই করের নাম দেওয়া হয়েছিল মুলাক্করম। আবার এই শুল্কের পরিমাণ নির্ভর করবে স্তনের আকারের উপর। যার স্তন যত বড় তার ট্যাক্স তত বেশি। এই স্তন শুল্কের মোটা অংশ চলে যেত পদ্মনাভ নামে একটি মন্দিরে। গিনেস বুকের তথ্য অনুযায়ী এটি পৃথিবীর সবথেকে ধনী মন্দির। ইতিহাস থেকে জানা যায় ১৯ দশকের শুরুতে ট্রাভাঙ্গরের চারথালা গ্রামে ইঝাবা জাতির নাঙ্গেলি এবং স্বামী চিরুকান্দুন নামে দুই স্বামী স্ত্রী বসবাস করত। তারা নিঃসন্তান ছিল। ৩৫ বছর বয়সী কৃষ্ণবর্ণের অতীব সুন্দরী নাঙ্গেলি নামের ওই সুন্দরী নারীকে প্রায় কাজের জন্য বাহিরে যেতে হতো। সে সবসময়ই তার স্তন ঢেকে রাখত। হঠাৎ একদিন সেই শুল্ক সংগ্রাহকের নজরে পড়ল স্তন ঢেকে রাখার বিষয়টি। শুল্ক সংগ্রাহকরা তার কাছে স্তন শুল্ক দাবি করল, কিন্তু এতে অস্বীকৃতি জানায় ওই মেয়েটি। নিজের স্তন আবৃত রাখার জন্য অন্য কাউকে তিনি কোনো কর দেবেন না বলেও সরাসরি জানিয়ে দেন নাঙ্গেলি নামের ওই নারী। তবে প্রতিদিনই শুল্ক সংগ্রাহকরা তার বাড়িতে এসে তাকে শুল্ক দেওয়ার জন্য চাপ দিতে লাগলো। দিনে দিনে বাড়তে থাকলো করের বোঝাও। অবশেষে একদিন কর দিতে রাজি হয় মেয়েটি। শুল্ক সংগ্রাহকদের বাইরে অপেক্ষা করতে বলে দরজা বন্ধ করে ঘরের ভিতরে চলে যান তিনি। ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেন তার দুটি স্তন। তারপর নিজের কেটে ফেলা স্তন দুটি কলাপাতার আবরণে মুড়িয়ে শুল্ক সংগ্রাহকদের হাতে শুল্কস্বরূপ তুলে দেন তিনি। নিজের স্তন কেটে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় মেয়েটির। আস্তে আস্তে পুরো ভারতে ছড়িয়ে পড়ে এই ঘটনা। এতে প্রজাদের চাপের মুখে পড়েন রাজা ত্রিভাঙ্কুর। এক পর্যায়ে স্তন শুল্ক সহ সকল প্রকার অবৈধ শুল্ক বাতিল করতে বাধ্য হন তিনি। নিজের অজান্তেই মেয়েটি ১৮৫৯ সালে ভারতে সংঘটিত কাপড় দাঙ্গার বীজ বপন করে যায়। আত্মত্যাগের বিনিময়ে পুরো কেরালার নারীদের আবরু রক্ষা করেছিল বীরঙ্গনা নাঙ্গেলি। চাইলে সেও পারত বাকি সব নারীদের মতো স্তন শুল্ক মেনে নিতে। শুল্ক দেওয়ার মতো সক্ষমতাও ছিল তার। কিন্তু পৃথিবীতে কেউ কেউ বুকে আগুন নিয়ে জন্মায়। কোনো অন্যায় তাদের সামনে আসলেও তা তাদের বুকে স্থান পায় না। বুকের আগুনে তা ভস্মীভূত হয়ে যায়।